আল্লাহ হাফেজ বন্ধু। বাই বাই চট্টগ্রাম। ওনারা এখানে উল্টো পথে আসা শুরু করলো। পাহাড়গুলো দেখে মনে যাচ্ছে যেন পাহাড়ে আবার চলে, এখানে একটু বেশি ডিপ, ওইগুলো একটু বেশি ভয়ানক। রহমান রহিম। আল্লাহ হাফেজ বন্ধু, ঠিক আছে, দোয়া রেখো, যাই। আর তুমি যাইবা না? আচ্ছা ঠিক আছে, গেলে ফোন দিয়ে যাও। আচ্ছা, দোয়া রেখো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাওন তুর্য। সো বন্ধুরা, বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে বন্ধু থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। সো এখানে খুব সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। ভাবছিলাম সকাল সকাল বের হবো, তারপরও বের হতে হতে 10টা বেজে গেছে প্রায়। তাও প্যারা নেই আর কি, ভাবছি যে আস্তে ধীরে চলে যাব। এই ব্যাগ ট্যাগ প্যাক করতে করতে ঘেমে গেছি, এখন কিছুটা স্বস্তি লাগছে। তাহলে চলেন বন্ধুরা, আমরা এগোতে থাকি, রাস্তায় চলতে চলতে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। সো বাই বাই চট্টগ্রাম। চট্টগ্রামে সিটি গেট পার হলাম, কালকের মতো কি আবারও জেমে পড়লাম। তাহলে তো জীবনটা তেজপাতা। যাক আল্লাহ বাঁচাইছে। এমনি হয়তো বাসে যাত্রীরা একটু উঠাইতেছিল, এই কারণে জ্যাম বেঁধে গেছে। জ্যাম তো আমাকে ছাড়ে না। এই দেখো ওই রাস্তায় জ্যাম, তাই ওনারা এখানে উল্টো পথে আসা শুরু করলো। একজনের দেখা দেখি সবাই। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে গতবার যাচ্ছিলাম, অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে রাস্তাঘাট। অনেক জায়গায় এখনো নতুন করা হচ্ছে রাস্তা। রাস্তার কারণে কি পরিমাণ জ্যাম লাগছে বাবারে বাবা। কালকে গাইস এই জ্যাম ধরেই আমরা গিয়েছিলাম, অবস্থা একদম 12টা থেকে 13টা বেজে গেছে এই জ্যাম ঠেলে। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে আর তেমন জ্যাম ঠেলা লাগেনি। এখান থেকেই শুরু হচ্ছে তাদের রং মারা। এই একজনের দেখা দেখি সবাই এখন রং মারছে। বন্ধুরা, আমার ডান পাশে কিন্তু সব পাহাড়ের সারিগুলো, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে মন ভালো করার জিনিস।
রাস্তাটা অদ্ভুত লেভেলে সুন্দর লাগছে, ডানে পাহাড়, গাছপালায় ভরপুর। বললাম না, অনেক জায়গায় রাস্তার কাজ করা হয়েছে, আগে থেকে অনেকটা ডেভেলপ হয়েছে। যাক, এরকমভাবে যদি আমাদের সবগুলো রাস্তা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ মনে করি অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও অনেকটা কমে যাবে। কারণ বাইক অ্যাক্সিডেন্টের কিন্তু আরেকটা কারণ এই ভাঙাচোরা রাস্তা। কারণ ভাঙাচোরা দেখা যায় গতিতে থাকলে ভাঙাচোরা অনেক সময় ব্যালেন্স ঠিক থাকে না, আর পাশে যদি বড় গাড়ি ঘোড়া থাকে, ও মাই গড, বলতে না বলতেই ট্রাকটি উল্টে গেছে। সম্ভবত কিভাবে বলবো কি কারণে হয়েছে। যাক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজতে রাখুক, আমিন। পাহাড়গুলো দেখে মনে যাচ্ছে যেন পাহাড়ে আবার চলে যাই ইনশাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আসবো ইনশাল্লাহ। ওয়াও, জাস্ট ওয়াও, সুবহানাল্লাহ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে বন্ধুরা। সো আজকে ভ্যালেন্টাইন ডে। আপনারা যখন ভিডিওটি দেখবেন হয়তো তখন অন্যদিন দেখবেন হয়তো। আসলে ভ্যালেন্টাইন ডে বলতে আমার কাছে তেমন কিছু না, কারণ আমাদের প্রত্যেকটি দিনই ভালোবাসার দিন। সো বন্ধুরা, এখন আছি মিরসরাই। এখানে একটু বিরতি দিলাম, একটু পানি খেলাম। সো চলেন তাহলে আমরা চলতে থাকি। না, বিপদের সময় বিপদ বাড়ে। তাকে দেখি মিটারের দাগ লাফাইতেছে। এখন আসলাম একটাতে, বলে অক্টেন নাই। বললো সামনে একটা আছে, দেখি, আল্লাহ ভরসা যেতে থাকি, ইনশাল্লাহ পেয়ে যাব। ঢাকা এখনো 134 কিলো। হ্যাঁ, অবশেষে পেলাম। আল্লাহ, যাক আল্লাহ, অবশেষে মুক্তি। খুব টেনশনে পড়ে গেছিলাম। আমি ভাবছিলাম হয়তো এই পাশে পাবো, বাট আসলে ফুয়েল পাম্পগুলো সব ছিল আমার ডান পাশে। সো আমি বাম পাশে খুঁজতে খুঁজতে আর কি দেখতেছি সব ডান পাশেই পাচ্ছি, বাম পাশে খুব কম পাচ্ছি। এই কারণে সমস্যা পড়তে হয়েছে। সবার উপরে একটা মেসেজ থাকবে যে আপনাদের যদি কখনো এরকম অবস্থা হয়, যে দেখেন আপনার অপোজিট সাইডেও থাকে, সামনে থেকে ইউটার্ন নিয়ে ফুয়েল লোড করে নেবেন, তাহলে আর পরবর্তীতে কোনো টেনশন করা লাগবে না। কারণ এই সমস্ত হাইওয়েতে আল্লাহ না করুক একবার ফেসে গেলে কিন্তু অনেক বড় একটা সমস্যা। দেখ, আলহামদুলিল্লাহ এখন আর কোনো প্যারা নাই, এখন নিশ্চিন্তে বাসা পর্যন্ত যেতে পারবো। এই ফুয়েলের জন্য আমার অনেকটা টাইম লস হয়ে গেছে। রিসেন্টলি যদি আপনারা বের হন তাহলে হয়তো রাস্তায় যে এরকম অবস্থা দেখতে পারেন, এগুলো আসলে যে রাস্তা ঠিক করা হবে, যার কারণে এরকম করা। তো এই রাস্তাগুলো একটু দেখে শুনে আসবেন। জিনিসটা বাইকের জন্য খুবই রিস্কি। আপনার এরকম গর্ত থাকাতে চাক্কা ওটাতে পড়ে চাক্কা ওর মতো চলতে চায় আঁকা বাঁকা। তো এই জিনিসটা মাথায় রেখে সবাই চালাবেন বন্ধুরা। এই যে দেখেন, এই জিনিসটা আমার বাইক অটোমেটিক ডানে বামে সরে যেতে চাচ্ছে। খুব কেয়ারফুলি যারাই আসবেন, খুব কেয়ারফুলি। এই যে যেখানে একটু বেশি ডিপ, ওইগুলো একটু বেশি ভয়ানক।
লাস্ট যে বিরতিটা দেখলেন মিরসরাই, ওইখান থেকে ডাইরেক্ট দাউদকান্দি পর্যন্ত একটানা চলে আসলাম, প্রায় 135 কিলো সামথিং। এখান থেকে আর দূরত্ব আছে আমার বাসার 31 কিলোমিটারের মতো। সো একটানা 130 কিলোমিটার এসে খুব প্রাউড ফিল হচ্ছে, ভালোই টানছি। ওকে, চলেন তাহলে যেতে থাকি। খুব দারুণ একটা মসজিদ, দেখতে বেশ সুন্দর। সো গাইস, আমার এবারের ট্যুরটা কিন্তু সম্পূর্ণ সোলো রাইড ছিল। এই প্রথম এত বড় একা একা ট্যুর দিলাম, এটা আমার জন্য নতুন একটি অ্যাচিভমেন্ট। এটি আমাকে আরও ভ্রমণের যে ইচ্ছা শক্তিটা থাকে ওটা কিছুটা হলেও আপগ্রেড হয়েছে, কিছুটা হলেও সাহস আর একটু বাড়লো। তো এই তো উঠে গেলাম মেঘনা ব্রিজে। যাক, ফাইনালি মদনপুর আসলাম, কিন্তু যে জ্যাম লেগে আছে, আমি তাহলে কাঁচপুর দিয়ে ঢুকবো। সো গাইস, আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে বাসার কাছাকাছি আসতে পারছি। সো আজকের ভিডিওটি আর লং করব না। সো বন্ধুরা, এবারের ট্রিপ বলুন, ট্যুর বলুন, যেটাই বলুন, এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন, অলওয়েজ হেলমেট পরবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।